বেগমগঞ্জে নরোত্তমপুর ইউনিয়ন পরিষদের সামনে শুক্রবার বাদ আসর টঙ্গী ময়দানে হামলা ও হত্যাকাণ্ডের প্রতিবাদে সম্মিলিত ওলামায়ে কেরাম ও তৌহিদ জনতার উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। হযরত মাওলানা মাসুদুর রহমানের সভাপতিত্বে মাওলানা ইয়াকুব ও মাওলানা আবু তোলহার পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন নরোত্তমপুর ইমাম কমিটির উপদেষ্টা মুফতি ইব্রাহিম আজিম, ইমাম কমিটির সভাপতি মাওলানা শহীদুল্লাহ, মুফতি ইউসুফ, মাওলানা হাবিবুল্লাহ, মাওলানা জোবায়ের, মাওলানা ইসমাইল, মাওলানা রাসেল, মাওলানা হারুন, মাওলানা হাবিবুর রহমান, মাওলানা খলিলুর রহমান, মাওলানা সালাউদ্দিন, মাওলানা শিহাব প্রমুখ। বক্তারা টঙ্গী ময়দানে সাতপন্থীদের বর্বর আক্রমণ ও হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও খুনিদের বিচার ও ফাঁসির দাবি করেন। বক্তারা আরও বলেন, সাতপন্থীদের কথিত আমির সাদ কান্দলভি নিজেকে নিয়ম বহির্ভূতভাবে আমির ঘোষণা করে এবং কুরআন হাদিস বিরোধী বক্তব্য দিয়ে তাবলিগ জামাতকে বিভক্ত করেছেন। তার অনুসারী সাতপন্থীরা টঙ্গীর ইজতেমা ময়দানে 4 জনকে হত্যা ও অসংখ্য নিরীহ মানুষকে আহত করে প্রমাণ করেছে তারা ইহুদি খ্রিস্টানদের দোসর। তারা আরও বলেন, সাতপন্থীরা দেশ ও ধর্মবিরোধী চক্রান্তে লিপ্ত, তাই দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় এদের সমস্ত কার্যক্রম বাংলাদেশে নিষিদ্ধ করতে হবে। সাথী ভাইদেরকে হত্যা করছে তাদেরকে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করে দেয়। যারা বিষয় ফিকির করতেছে তাদের ফিকির মধ্যে বরকত দান করেন। যারা এই খুনি তবলিগ করে, খুনি তবলিগদের আমরা তবলিগ মানতে রাজি, তাদের দাওয়াত আমরা গ্রহণ করতে রাজি। আমরা ওলামায়ে কেরামের সাথে থাকবো, ওলামায়ে কেরামের তাবলিগ করব। প্রশাসনের কাছে আহ্বান জানাচ্ছি, দাবি জানাচ্ছি, যারা ঘুমন্ত নিরীহ মুসলমানদেরকে হত্যা করছে তদন্ত করে তাদেরকে ফাঁসির কাছে ঝুলানোর জন্য আমি উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার এখানে সংক্ষিপ্ত বক্তব্য শেষ করি। মসজিদ থেকে লিস্ট করে গেলে তাদেরকে প্রশাসনের আওতায় সমর্থ করতে হবে, ফাঁসির নিশ্চিত করতে হবে। এলাকার কোন মসজিদে সাতপন্থী কোন জামাত ঢুকতে দেওয়া হবে না, এদের সাথে কোন আত্মীয়তা হবে, এদের কোন জানাজা হবে ছাড়া এদের কোন কিছু আর গ্রহণ করা হবে না। 16 সালে একবার মুসলমানদের ঘরে, সাধারণ মুসলমানদের ঘরে এরা এভাবে শত শত মানুষকে আহত করছে, খুন করছে। এখন অনেকে বুঝে নাই, তখন উল্টে বুঝাইছে। এবারে কি আমাদের বুঝার আর বাকি আছে? এরা বলে মামুনুল হক সাহেব আবার তাবলিগের কিয়া ওইখানে এখন ওলামায়ে কেরাম তাবলিগের ধারক বাহক, ওলামায়ে কেরাম উম্মতের ধারক বাহক, তোমরা তাবলিগের কি আবার? ঘুমন্ত নিরীহ মানুষের উপরে হামলাকারী সন্ত্রাসীদের বিষয়ে যাদের নামে মামলা হয়েছে, মামলার এজাহারভুক্ত আসামিদেরকে অতি দ্রুত গ্রেপ্তার করা এবং আমাদের নোয়াখালী থেকে, বিশেষ করে নরোত্তমপুর থেকে ওই সমস্ত সন্ত্রাসীদের সাথে সহযোগিতার জন্য যারা এখান থেকে অংশগ্রহণ করছে, বেগমগঞ্জ থানা প্রশাসনের কাছে আমাদের জোর দাবি থাকবে তিনারা যেন এদেরকে চিহ্নিত করে অতি অবশ্যই আইনের আওতায় নিয়ে আসেন। সাথে